নানা কারণে ভারত বিরোধিতা করা যায়, তবে ভারতীয় ভিসা বন্ধ হয়ে গেলে ক্ষতিটা শেষ পর্যন্ত বাংলাদেশেরই হয়। এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হওয়ায় 2025 সালের 17 ডিসেম্বর দুপুর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতীয় ভিসা এমনিতেই ছিল সীমিত। এই ভিসা বন্ধ হওয়ায় কারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতীয় ভিসা বন্ধ বা দীর্ঘ সময় সীমিত থাকলে তার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে রোগীদের উপর। বাংলাদেশের অনেক জটিল রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা এখনও সর্বোচ্চ সহজলভ্য নয়, বিশেষ করে ক্যান্সার, কিডনি প্রতিস্থাপন, জটিল হৃদরোগ, স্নায়ুরোগ কিংবা শিশুদের কিছু বিরল অসুখের ক্ষেত্রে বছরের পর বছর এসব রোগীর বড় ভরসা ছিল ভারতের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা। ভিসা বন্ধ থাকলে অপারেশন পিছিয়ে যায়, ফলো আপ থেমে যায়, নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়। অনেক রোগী এমন অবস্থায় পড়েন যেখানে চিকিৎসা না পেয়ে জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ে। রোগীদের পর বড় প্রভাবটা পড়ে পর্যটকদের উপর। বহু বছর ধরে স্বল্প খরচে ভ্রমণের জন্য ভারত ছিল বাংলাদেশের মানুষের সবচেয়ে সহজ গন্তব্য। পারিবারিক ট্যুর, বন্ধু বান্ধব নিয়ে ঘোরা, হানিমুন, চিকিৎসার ফাঁকে বেড়ানো কিংবা শপিং ট্যুর। গণ অভ্যুত্থানের পর ভিসা সীমিত হওয়ায় এই ভ্রমণগুলো হঠাৎ করেই থেমে যায়। এর ফলে ভ্রমণ পিপাসু মানুষ যেমন বঞ্চিত হন, তেমনি ক্ষতিগ্রস্ত হয় ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তারা। কাছের ও পরিচিত একটি গন্তব্য বন্ধ হয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক ভ্রমণ সংস্কৃতিতেও বড় ধরনের শূন্যতা তৈরি হয়। ভিসা বন্ধ থাকলে বড় একটা ধাক্কা আসে শিক্ষার্থীদের জীবনে। প্রতি বছর অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হয়। ভিসা বন্ধ থাকলে ভর্তি প্রক্রিয়া ঝুলে যায়, ক্লাসে যোগ দেওয়া সম্ভব হয় না, সেশন লস হয়। কেউ স্কলারশিপ হারান, কেউ মাঝপথে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হন। বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষায় যারা পড়তে যান তাদের জন্য এই অনিশ্চয়তা ভবিষ্যৎ ক্যারিয়ারকে চরম ঝুঁকির মুখে ফেলে। একটি ভিসা না পাওয়া মানে অনেকের ক্ষেত্রে পুরো জীবন পরিকল্পনায় থমকে যাওয়া। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রেও ভিসা বন্ধের প্রভাব মারাত্মক। বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নিয়মিত যাতায়াতের উপর নির্ভরশীল। কাঁচামাল সংগ্রহ, পণ্যের মান যাচাই, সরাসরি দর কষাকষি, নতুন চুক্তি, এসব কাজ অনলাইনে পুরোপুরি সম্ভব নয়। ভিসা বন্ধ থাকলে ব্যবসায়ীরা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হন। এতে খরচ বাড়ে, সময় নষ্ট হয় এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, কারণ তাদের জীবিকা এই যাতায়াতের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। এর সঙ্গে যুক্ত হয় কলকাতা কেন্দ্রিক সহজ ও সাশ্রয়ী কেনাকাটার সুযোগ হারানোর ভোগান্তি। দীর্ঘদিন ধরে কলকাতা ছিল বাংলাদেশিদের কাছে কাছের ও নির্ভরযোগ্য বাজার। চিকিৎসা বা ভ্রমণের পাশাপাশি অনেকে সেখান থেকে শাড়ি, কাপড়, বই, ওষুধ, কসমেটিক্স, বিয়ের সামগ্রী কিংবা ছোট ছোট ইলেকট্রনিক পণ্য কিনে আনতেন তুলনামূলক কম দামে ও ভালো মানে। ভিসা বন্ধ থাকায় এই সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে একই পণ্য দেশে কিনতে হচ্ছে বেশি দামে বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে, যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাজেটের উপর বাড়তি চাপ তৈরি করছে। পারিবারিক ও সামাজিক দিক থেকেও এই ভিসার সংকট গভীর ক্ষত তৈরি করে। বাংলাদেশের বহু পরিবারের আত্মীয় স্বজন ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করেন। বিশেষ করে হিন্দু পরিবারগুলোর অসুস্থতা, বিয়ে কিংবা জরুরি পারিবারিক ঘটনায় পাশে দাঁড়াতে না পারা এক ধরনের মানসিক যন্ত্রণা তৈরি করে। বিশেষ করে বয়স্ক বাবা মা বা ছোট সন্তানের ক্ষেত্রে এই বিচ্ছেদ পরিবারগুলোকে ভেতর থেকে ভেঙে দেয়। সব মিলিয়ে ভারত ভিসা বন্ধ রাখলে এটি সাধারণ মানুষের জীবনে বহুমাত্রিক সংকট তৈরি করে। কূটনৈতিক সিদ্ধান্তের বাইরে যে মানবিক ভোগান্তি তৈরি হয়, এটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায়।